সাহারা ব্রোকার ভিতর থেকে চিল্লে চিল্লে বলে, সিদ্ধান্ত আমার, কারো বাবার ক্ষমতা নাই তোমাদের কিচ্ছু করা। জীবনে শুনছেন কিনা আমি জানি না, আজকেই হয়তো আপনি মনে করবেন হুজুর এই আলোচনা আমি কোনো দিন আমার লাইফে কোনো বক্তার মুখে শুনি নাই। আমার কাছ থেকে শোনেন, যদি আপনার কাছে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি আমার সহযোগী ভাই হয়ে গেলেন। যারা ইন্টারনেট ঘাটাঘাটনি করেন আমার বন্ধুগণ, ইউটিউব, ভিটমেট অথবা আরো যা আছে যারা চালান, আপনারা জানেন এই পৃথিবীতে অনেক নায়ক নায়িকা আছে। কিছু কিছু নায়ক নায়িকা যারা ইসলামের সুশীতল ছায়ায় মানে খ্রিস্টীয় ধর্ম ছেড়ে আলোর পথ ইসলামের দিকে চলে আসছে, এরকম অনেক নায়ক নায়িকা আছে। যেমন একজন নায়িকার খোঁজ এরকম পাওয়া যায়। আমি অন্য ভাইয়ের মতন বলবো না যে আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকা, আমি এটা বলবো না। আমার বন্ধুগণ, খালি আমি নামটা বলি। যুবক ভাইরা দেখো তো নামটা সঠিক কিনা। মেয়েটার নাম হলো সাহারা ব্রোকার। বলেন কি নাম? সাহারা ব্রোকার। ওমা কতই কুতেছে না, কি নাম? সাহারা ব্রোকার। মেয়েটার নাম সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। বাড়ি কোথায়? আমেরিকায়। আবার বলেন, বাড়ি কোথায়? আমেরিকায়। আপনার সন্দেহ হলে আপনি জায়গায় বসে সার্চ দেন যে সাহারা ব্রোকার নামে কোনো মেয়ে আছে কিনা। আমার বন্ধুগণ, এই মেয়েটা অনেক সুন্দর। পৃথিবীর মধ্যে সে কয়েকবার বিশ্ব সুন্দরী হিসেবে সে পুরস্কার পাইছে, কিন্তু একদিন আল্লাহ পাক তার কপালে হেদায়েত দিয়ে দিছে। একটু জোরে কন, আরেকবার জোরে কন। সবে বরাত তো, এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে এই কথাটা আমার বলা দরকার। কারণ আজকের এই শবে বরাতের রাত্রে অনেক যুবক খামাখা আসমার মানে আসমত আলীর মেয়ের জন্য যায় দেখেন মসজিদে কাঁদতেছে। কথা কয় আল্লাহ দিল কেন শবে বরাত? আর ও কয় কি আল্লাহ এই লাইলাতুল বরাতে তোমার দরবারে বলতেছি আসমত আলীর মেয়েকে যেন আমি পাই। কথা কয় না? ভাগ্যে থাকলে এমনি আসবে, নোংরা কাজ করতে হবে কেন? কথা কয় না? কপালে যেটা আছে ওটা কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু ব্যবহার পদ্ধতিটা হালাল রাখো। ঠিক না ভাই? রাগ করতেছেন? আমাদের দেশে তো বিচার হয় শুধু যুবকদের। যুবকরা ইফটিজিং এর মামলার আসামি। যুবকদের চোখ ভালো না, যুবকদের চরিত্র ভালো না, এদেরকে দান্ডা মারো, জেল খাটাও, এই করো সেই করো, জরিমানা করো, চুল কাটতে অপমান করো, সমাজ থেকে বাইর করে দাও। আমি বলতে চাই এই যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও বোরকা পরে না, পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? জি, ভুলে যাবেন না, গরু ন্যাংটা থাকবে, এটাই স্বাভাবিক। অনেক কথা আছে দাদা, রাগ করতেছেন নাকি? খালি দেখবেন কে কে পালায়, যে পালাবে মনে করবেন এই লোকটা ওই গ্রুপের লোক। ভিতরে যে সমস্ত বাদামওয়ালারা বাদাম বিক্রি করতেছেন, আমি পায়ে হাত দিয়ে বলবো লাগলে আমার কাছ থেকে 200 টাকা নিয়ে যান, কিন্তু আমার ভাইদের আলোচনা শোনায় ব্যাঘাত ঘটেন না। লাগলে আপনি আমার কাছ থেকে এসে 200 টাকা নিয়ে যান, কি বলেন ভাই? কিন্তু আলোচনাটা শুনতে হবে মনোযোগ সহকারে। আপনারা কোনো বাদামওয়ালাকে ঢুকতে দিবেন না। হ্যাঁ, আপনি বলবেন যে বাদাম খামানো, ওই যে হুজুর কইছে, যা হুজুর কাছে যা। ঠিক আছে না ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গরু উলঙ্গ থাকবে এটাই, আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে এটাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেয়েটার নাম জানো কি? সাহারা ব্রোকার। সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকা। আমার বন্ধুগণ, খুব ধনী মানুষের মেয়ে, খুব ধনী মানুষের মেয়ে, ধর্ম তার খ্রিস্টান। বাপের বুকে মাথা রেখে বাবার গাল মুখ নেড়ে আর বাবার কপালে চুমা দিয়ে ডাক দেখে, আব্বা আব্বা আপনার আশীর্বাদ চাই আর আপনার একটু অনুমতি চাই। আমার স্কিন যেহেতু ফর্সা, অনেক সুন্দর,
আমি একটু এই যুগের ওয়ার্ল্ডের সুপার নায়িকা হতে চাই। মেয়েটার বাপ বলল আমার কোনো সমস্যা নাই, যাও আমি তোমাকে অনুমতি দিলাম। সাহারা ব্রোকার নায়িকা হয়ে গেল। আগে তো ছিল বাবার টাকা, এখন নায়িকা হওয়ার পরে বাপেরও টাকার অভাব নাই, তারও টাকার কথা কয় না। যেমন আমাদের দেশে এক মহিলা ছিল, মধুবয়তির মেয়ে মমতাজ, রাস্তাঘাটে গান গাইতো। আমি নিজেই এক সময় ভুল ক্রমে তাকে 150 টাকা দিছি, কথা কয় না। আমি এখনো তার কাছে 150 টাকা পাই, কিন্তু ওই সময় আমি বুঝি নাই যে ওরে টাকা দিলে গুনাহ হবে। হাটে বাজারে গান গাইতো। আর তাকে যে সহযোগিতা করেছে গীতিকার মতিউর রহমান, এখনো দেখা হয় আমার সাথে। মতিউর রহমান বলে বাঙালি মানুষের স্বভাব ভালো না, ফকিন্নি থাকার সময় সবাই আব্বা কয়, আর যখন কুটিপুতি হয়ে যায় তখন আর মানুষরে মানুষ মনে করে না। যেমন মমতাজ বেগম এমন মানুষ হওয়া হইল, প্রথম তো কালো আসিল, পরে না আমাদের শেখের বেটি নেক নজরে ধলা হইল, কথা কয় না রে ভাই? রংপুরের মানুষ নাই এখানে? তো তোমরা কথা কবার চান না কেন ভাই? একটু জোরে করি আও দেন, কথা বলেন ঠিক কিনা? এই বেটি আমার বন্ধুগণ, এই বেটি সংসদ পর্যন্ত ঢুকে জনদরদের পক্ষে কথা না বলে উনি শেখ হাসিনাকে পাম দেওয়ার জন্য আগে থেকেই খাঁটি চচ্চার তেল নিয়ে দিত। জোরে কথা কয়, আসিল না এরকম? এই বেটি বলতে 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 ব্যালেন্স হারিয়ে ফেলছিল। বলেছিল, মাননীয় স্পিকার, এদেশের শরীয়তের মোল্লা মাওলানারা শুধু ওনারা একাই সিয়াসাত্তার হাদিস জানে না, আমিও জানি, বুখারী, মিশকাত, মুসলিম, আবু দাউদ। করতে করতে যখন এই গপ্পটা শুনছি আমি কই এই বেডে তো একটা সাফা সাপ্তাছে, কথা কয় না? ওলামায়ে কেরাম যারা আছেন, সিয়াসাত্তার হাদিসের মধ্যে মিশকাত আছে, কথা কয় না? হ্যাঁ, এটা বোঝে না এমপিরা, না বুঝছে আমার বন্ধুগণ এইভাবে সুন্দর করে হাত তালি দিয়েছে। কেউ টেবিল থাপড়াইছে, জাপানি পাম দিছে। আর এই জাপানি পাম হই না, ইন্ডিয়ান পাম। তখন জাপানি পাম ছিল না, তখন ছিল ইন্ডিয়ান পাম। এই ইন্ডিয়ান পাম পাইয়া মমতাজ তখন আরো বলেছিল, মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনা সরকার। জোরে কথা বলে। বইন এখন কই গেল তোমার? ও বইনে, কই গো তুমি? হ্যাঁ, না জানগার কই? সুন্নির ঘরের সুন্নি, খালি দেখবি কেটা কেটা ভাগে। যেটা ভাগবো মনে করবি এইটাই হের বান্ধবী, এটা হের বন্ধু। আজকে চলবো কি চলবো না? তোরা বলো, চলবে কি চলবে না? মনে রাখতে হবে, দেশটা কোন রামবায়াতি বয়াতি আজাইরা মাজাইরাদের দেশ নয়, দেশটা মুসলমানদের দেশ। কালকে তকবীর দিস, তকবীর দিলে কেউ ধরে লয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? মানে আসলে মলম দেওয়ার জায়গা কোথায়, জায়গা খুঁজে পায় না। ডাক্তারের কাছে গেছে, ঘা হইছে, ডাক্তার সাহেব আমার মলম দেন। আমি অমুক জায়গায় পড়ে দিয়ে ব্যথা পাইছি। তো ডাক্তার সাহেব কইতেছে, এই মলম দিলাম, গরম পানি দিয়ে সেক দিবেন, যেখানে ব্যথা পাইছেন ওখানে মলম ঠিক মতন 2-3 বার লাগাইবেন। এই ব্যাককল করছে কি, ওই মির্জাপুর, বাউল মির্জাপুর বাজারের কোনায় মনে করেন ব্যথা পাইছে, ওই কোনা যাইয়া, ফ্যাক্টরির কোনায় যাইয়া সারে খালি মলম ডলে। তো 3 দিনই মলম শেষ। 60 দিনের দিন ডাক্তারের কাছে দেখে, হ্যাঁ ভাই ডাক্তার, রংপুরি ভাষায়, হ্যাঁ ভাই ডাক্তার, তোমরা আমাকে কি ওষুধ দিলেন? এলাইটি কমি গেল, ফুড়ি গেল, মুই গরিব মানুষ, মুই এই মলম কুট পাই, মোর বেতন দেয় 15 তারিখ, আর তোমরা মুখ কি মলম দিলেন ভাই? এই অল্পতেই মুখ ফুড়ি গেল। ডাক্তার কয়, হ্যাঁ ভাই, মুই যে মলম দিছি তুমি তো হিসাব জানো, এই মলম তো 3 সপ্তাহ ফুরাবার নন, এলাইতে তোমরা ফুড়াই ফেলাইলেন, কোন জায়গায় ডলছেন? কেন তোমরা কইছেন জেঠাই মুই ব্যথায় পাইছি, হঠাৎ লাগাইবার। রংপুরের মানুষ বুঝতেছেন আমার ভাষা? কেন জানি আমি চেহারা দেখে বুঝে ফেলছি এই লোকগুলার বাড়ি রংপুর হবে।
কথা কয় না? জি 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 জি, আমার ভাইরা ওই হেড মিস্ত্রি দোতলায় কাজ করতেছে, ছাদ ঢালাই দিবে। তো দোতলাত উঠে আমার বন্ধুগণ দেখতেছে যে খোয়া যে পরিমাণে দরকার হয়ে গেছে, এখন এই আতলা 3 পোয়া যে ইটার কোনা কাঞ্চি আছে, লেবারের ডাক দিয়ে বলতেছে, এই এগুলো নিচে ভালায় দে, আর শোন রাস্তাত মানুষ দেখা ভালাইস। এই ব্যাক করছে কি, আদলা নিয়ে বসি থাকে। ওই হেড মিস্ত্রি কইছে মানুষ দেখা ভালাইস, মানুষ দেখা ভালাইস, আদলা নিয়ে বইয়া থাকে ডুব করে। যেই রাস্তা দিয়ে মানুষ যায় টপ করি আদলা ভালা। এই আদলার ভাড়ি খাইয়া মানুষের মাথা ভাড়ি রক্ত বাইরে যায়। একবারে নাগি গেল কাউয়া কাসাম, ঝগড়া নাগিল ভাই, এমন ঝগড়া বোঝেন নাকি তোমরা? জি জি, মনে হইতেছে আমি গাজীপুরে ওয়াজ করতেছি না, রংপুরে ওয়াজ করতেছি। কথা কয় চলবে কি চলবে না? এমন ঝগড়া নাগিল ভাই, ডাঙা ডাঙি। ডাঙা ডাঙি তো বোঝেন, মানে মারামারি। ডাঙা ডাঙি কি? ও তোমরা নজাবত করেছেন, তোমরা বাড়ির উত্তরবঙ্গ, তোমরা খবর চাচ্ছেন না নাকি? মুই কিন্তু তোমার হাঁস দেখি টের পাও, তোমার বাড়ি কুটি ভাই। কথা কয় না? আমার বন্ধুগণ এমন ডাঙা ডাঙি লাগিল, লাগার পরে দেওয়ানিক ডাকাইছে। দেওয়ানি বোঝেন তো, মানে মাতব্বরক ডাকাইছে। মাতব্বর ডাক দিয়ে কয়, হেড মিস্ত্রি ধর। হেড মিস্ত্রি বলতেছে না, মুখ ধরি লাভ নাই, লেবারক ধরেন। তো লেবারক ধরি আনছে। এখন লেবার করতেছে, হ্যাঁ ভাই মুই গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ভুড়া। মুখ শীত করলে পিঠ, মুখ শীত করলে পিঠ, আর উপর করলে পেট, এছাড়া মোর কি আছে? আর তোমরা আমার উপর গরম ধরেছেন, তাও দেখাচ্ছেন। হ্যাঁ মুই গরিব মানুষ, তোমরা হেড মিস্ত্রি ধরেন। হেড মিস্ত্রি কেন ধর্ম? হেড মিস্ত্রি মুখ কয়েছে, মানুষ দেখে ইটি ভালাইস। আমি মানুষ দেখে ইটা ভালাইছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের আজকে খালি কপাল, হতভাগা আমরা। আল্লাহ বলল, কোরআন দেখে দেখে জীবন চালাও, রাজনীতিতে কোরআন ঢুকাও, শিক্ষানীতিতে কোরআন ঢুকাও, ধর্মের মধ্যে কোরআন ভালো করে মানো, নামাজের মধ্যে কোরআনের আইন চালু করো, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত এ টু জেড কোরআনের ফর্মুলায় তুমি নিজে চলো, অপরকে চালাও, দেশকে চালাও। কিন্তু আমরা এইটারে তাবিজ বানাইছি, মিলাদের কিতাব বানাইছি। কথা কয় না? মানুষ দেখি ইটা ভালাই, মানুষ দেখি ইটা ভালাই, এটা বোঝে নাই। কথা কন ঠিক কিনা? তো মেয়েটার নাম কি? সাহারা। সাহারা ব্রোকার, ব্রোকার না ব্রোকার, বলেন কি? ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। কি হয়ে গেছে? নায়িকা হয়ে গেছে। আগের বাবার টাকা অভাব ছিল না, এখন বাবারও টাকা, নায়িকারও টাকা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হাসির খোরাক দেওয়ার জন্য আসি নাই। কি বলতে চাই বাজান, দিলের কান লাগা শুনবেন বন্ধু। এই সাহারা ব্রোকার এমন যখন নায়িকা হয়ে গেল, মোটামুটি অর্ধ পৃথিবী কেমন জানি জয় করে ফেলল। বিভিন্ন রাষ্ট্রে তাকে দাওয়াত দিয়ে বাজান ভিন্ন ভিন্ন হীরার মেডেল, আমার বন্ধুগণ স্বর্ণ রৌপ্যের মেডেল যখন দেওয়া হয়, সাহারা ব্রোকারের টাকার অভাব নাই। একদিন বাবাকে ডাক দিয়ে কয়, বাবা গো, আমার জীবনে সব শখিত তুমি পূরণ কইছো আব্বা। আব্বা আজ আমি একটা নতুন আবদার করবো আব্বা, তুমি রাখবা কিনা জানি না। বলে কি বলবা বেটি, জলদি করে বলো। ডাক দিয়ে বলে, ও আব্বা, এই যে সাগরের কিনার দেশ দিয়ে দেখা যায় সাগরের পার, এই সাগরের পারে একটা বিল্ডিং বানায় দেন আব্বা, একটা ইমারত বানায় দেন, একটা প্রাসাদ বানায় দেন আব্বা। এই বিল্ডিংটার মধ্যে আমি রাত্রিকালীন অবস্থায় আমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে মদ খাবো, আড্ডা দেব, ডিজে পার্টি করব, গান বাজনা করব আব্বা। আব্বা তুমি আমার এই শখটা পূরণ করে দাও। ডাক দিয়ে বলে, ও বেটি,
এটা কোনো ব্যাপার নাকি? এটা তো একটা মামুল বিষয়। ঠিক আছে, এখনই আমি ইঞ্জিনিয়ার আনতেছি। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপে বলে দিচ্ছি বাজান, শুধু মূল কথাটা বোঝানোর জন্য। মানুষ পোশাক পরিধান করবে আর গরু বকরি আমার বন্ধুগণ উলঙ্গ থাকবে, এই কথাটা বোঝানোর জন্য। এই সাহারা ব্রোকারের বাবা বিল্ডিং যখন বানিয়ে দেয়, বিল্ডিং বানানো যখন কমপ্লিট হয়ে গেল, সাহারা ব্রোকার আমার বন্ধুগণ বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। প্রতি রাত বন্ধুদেরকে নিয়ে মদ খায়, মদ্যপান করে, গানের আড্ডা দেয়, নাচানাচি করে। আমার বন্ধুগণ একদিনের ভিন্ন ঘটনা, এই সাহারা ব্রোকার যখন ভিন্নভাবে মদ্যপান করলো, মদ পান করে নগ্ন পরিবেশে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া দেখাইয়া রাস্তায় যখন হেলে দুলে বাজার হেঁটে হেঁটে আসতেছে, আমার ভাইরা মদ যারা বেশি পান করে, মদ পান করলে দেখবেন মাথা ঠিক থাকে না। উত্তরে যাওয়ার মানুষ দক্ষিণে যায় বসে থাকে। যাবে উত্তরে, যায় কোথায়? কথা কয় না। যাইব কোন দিকে? যায় কোথায়? দক্ষিণে। যেমন আমাদের পুরান ঢাকা মাঝে মধ্যে মদ খাইয়া ডাক দিয়ে কয়, ড্রেন ডে কয়, ওই বুড়িগঙ্গা নদী তুই এনে চসকে। ঢাকায় ভাষায় কয়, ওই বুড়িগঙ্গা নদী তুই এনে চসকে। তখন আর এক মাতাল ডাক দিয়ে কয়, আইছে আইছে আমগো কপাল বালা, আয় আমরা এনেই গোসল করি। এই তখন গুয়ের মধ্যে ডুববা গোসল করে। জ্ঞান যখন ফিরে আসে তখন হায় হায়, হ্যাঁ লগের দে তখন ডাক দিয়ে কয়, বেশি খায় ভালো ছিলাম তো, মাথা ঠিক আছিল না। ঠিক কিনা বলেন? তো সাহারা ব্রোকার একবার ডাইনে যায়, একবার বামে যায়, আর পিছনে শকুন নামক কয়েকটা যুবক 10 থেকে 12 জন পাগলা কুত্তার মতন খালি খাউ খাউ করতেছে, মানে সুযোগ পাইলে ওর উপর হামলা করব। সাহারা ব্রোকার মাতাল অবস্থায় বুঝতে পারলো আব্বাও নাই, বন্ধুরাও নাই, বান্ধবীরাও নাই, কেউ নাই। এই নিশিরাত্রে আমাকে এইভাবে এই ছেলেগুলি ধরবে, ধরে যদি আমাকে শ্লীলতাহানি করে, তাহলে আগামীকালকে যদি এটা প্রচার হয়, তাহলে আমার নায়িকাগিরির ইজ্জত শেষ। নায়িকাগিরির ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে, মান সলেমান সব প্লাস্টিক হয়ে যাবে। সাহারা ব্রোকার দুলাদুলি করে খুব ভয় পাইতেছে। চলতে চলতে হঠাৎ করে নজর করে দেখে সামনে আর একটা মেয়ে আসতেছে। মেয়েটা অন্য কেউ নয়, এই সাহারা ব্রোকারের একজন বান্ধবী, নাম তার মিসেস সুলতানা। বলেন কি নাম? তার ধর্ম ইসলাম। তার ধর্ম কি? কথা কয় না। তার ধর্ম কি? ইসলাম। আমার ভাইরা সাহারা ব্রোকারের অবস্থা দেখে মিসেস সুলতানা ডাক দিয়ে বলে, বান্ধবী, ও বান্ধবী, তোমার পিছনেই শকুন নামক যুবকগুলো এইভাবে পিছনে পিছনে হাঁটতেছে কেন? সাহারা ব্রোকার বলতেছে, আমাকে একটু বাঁচাও, এরা মনে হয় আমাকে ভালো রাখবে না, এরা আমাকে নষ্ট করে ফেলতে চাচ্ছে। মিস সুলতানা ডাক দিয়ে বলতেছে, আমার বুঝে আসে না, তোমার এত সুন্দর চেহারা, তোমাকে কে ওই রবের পথ ভোলা করে দিল? মিস সুলতানা সাহারা ব্রোকারকে কেন্দ্র করে উদ্দেশ্য করে মিসেস সুলতানা নিজে নিজেই সাহারা ব্রোকারকে শুনানোর উদ্দেশ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে, সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে, বান্ধবী খুব ভালো লাগলো, আরেকবার পড়ো গানটা, আরেকবার বলো। মিসেস সুলতানা আবার বলছে, বলার পরে আবার বলতেছে, আরেকবার পড়ো না, গানটা বলো না। এ মনে করছে গান, আসলে কি? কথা কয় না কি? কোরআন। মিসেস সুলতানা আবার 3 বার বলছে, আমার বন্ধুরে।
মিস সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, সুলতানা তুমি আবার পড়ো। এবার মিস সুলতানা যখন চতুর্থবার বলল, মিস সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, সুলতানা বোন রে, ও বোন এই গানটা আমার খুব ভালো লাগলো বোন, বোন এই গানটা কি তুমি আমার দিতে পারবা নাকি? মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছে, বোন সাহারা তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় এই গান ধরা যাবে না, এই গান আমি তোমাকে দিতে পারবো না। ডাক দিয়ে বলে, বোন রে তুমি আমায় যা বলবো আমি তাই মেনে নিব। তুমি বলো না এই গান পাইতে কি করণ লাগবে, এই গান লিখেছে কে, এই গানের মালিক কে? তখন আমার বন্ধুগান মিসেস সুলতানা ডাক দিয়ে বলল, বোন রে এই গানের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, এই গানের মালিক হলো আমার আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, পড়েন না, তানজিলুম মির রাব্বিল আলামিন। এবার বন্ধুরে সাহারা ডাক দিয়ে বলতে যে, সুলতানা আমি না হয় গান বাদ্যর পাগল হইয়া, আমি বন্ধু বান্ধবীর আমোদে পড়িয়া ফুর্তিকরণের জন্য আমি গভীর রজনীতে রাস্তায় বের হয়েছি, কিন্তু বোন তুমি তো একজন মুসলিম ধর্মের মানুষ, ও বোন তুমি এত রাত্রে রাস্তায় একা বের হয়েছো কেন? ডাক দিয়ে কয়, সাহারা হয়তোবা তোমার জানা নেই আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি, আমি আমার স্বামীর অনুমতি নিয়া বাবার বাড়িতে এসেছিলাম। বলে বাবার বাড়িতে আসছিলা, বাবার বাড়ি থেকে তুমি দিনের বেলায় যাইবা, রাত্রি বেলায় কেন আবার স্বামীর বাড়ি যাও? বলে ডাক দিয়ে বলে, বোন রে আমার স্বামী তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, স্বামীকে আমার তাহাজ্জুদের নামাজের জন্য ডাক দিতে হয়, এজন্য বাবার অনুমতি নিয়া আমি আমার স্বামীকে ডাকার জন্য যাব। ইন দি মিন টাইম দেখলাম তোমার এই দুরবস্থা। আমার বন্ধুগণ সাহারা ডাক দিয়ে বলতেছেন, সুলতানা মনে যদি কিছু না নাও, আমি আজকে রাত্রের জন্য তোমার বাড়িতে একটু আশ্রয় নেব। অবাজান সাহারা বেগমকে যখন এবার সুলতানা নিজের বাড়িতে নিল, নিজের বাড়িতে নেওয়ার পর আগে গোপন একটা কক্ষে বসায় রাখলো, স্বামীর কানে কানে যায় সুন্দর করে বলল, স্বামী আমার এই অবস্থা, আমার ক্লাসমেট আমার একজন বান্ধবী, ধর্ম তার খ্রিস্টান ধর্ম, এই বান্ধবীটা হঠাৎ করে এরকম যুবকদের খপ্পরে পড়ে গেছে, যুবকরা তাকে ভিন্নভাবে ছিল তা হানি করতে চাইছে, বান্ধবীটার টাকার অভাব নাই, শয়তানের ফেরে পড়িয়া বাবা মার আদরে দুলালি হইয়া এইভাবে নিজের দিকে নিজে তাকায় নাই। আজকে হঠাৎ করে আমার সাথে প্রতিমধ্যে যখন দেখা হয়ে গেছে, বান্ধবীটা আমার সাথে আমার বাড়িতে আসছে, আজকে রাত্রে আমার বাড়িতে থাকবে। এবার মিস সুলতানার স্বামী ডাক দিয়ে বলতেছেন, কোনো সমস্যা নাই, তবে তুমি একটা কাজ করো, ও যে ঘরে বসে আছে ওই ঘরে আরো ডবল পর্দা লাগায় দাও, যেন আমার নজর ওই দিকে না যায়, আমাদের শরীয়তের বিধান যেন খেলাপ না হয়। সাহারা ব্রোকার ডাক দিয়ে কয়, এটা কেমন ধর্ম? আমি আসছি আমারে দেখতেই চায় না, আবার পর্দা ডবল করে দিতে কয়, ইহাই স্বাভাবিক। গরু উলঙ্গ থাকবে ইহাই, আর মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার মিস সুলতানা সাহারা ব্রোকারকে সুন্দর করে নিজের কাপড় যখন পরায় দেয়, সাহারা ব্রোকার নিজে নিজে ইসলাম ধর্মীয় পোশাক, মুসলিমদের পোশাক পরিধান করার পর, হিজাব আর বোরকা গায়ে দেওয়ার পর একবার আয়নার কাছে যায়, আর একবার নিজের নিজে দেখে, একবার আয়নার কাছে দাঁড়ায়, আর একবার নিজের দিকে দেখে, কত সুন্দর দেখা যায়। বাজানো
সাহারা ব্রোকার দেখতেছে স্বামী ইমামতি করবে আর তার স্ত্রী পিছনে মুসল্লি হইয়া নামাজ আদায় করবে। স্বামী একটু আগে দাঁড়াইছি আর স্ত্রী একটু কয়েক হাত পিছনে দাঁড়াইছি, একটু বাঁ দিকে দাঁড়িয়েছি। এবার আমার বন্ধুগণ তারা দুই স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করলো। নামাজ আনতে এবার সাহারা ব্রোকারের বান্ধবী মিসেস সুলতানা আল্লাহর দরবারে বলতেছেন সাহারাকে কেন্দ্র করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরো বাজানো আরো আয়াত তেলাওয়াত করতেছি। এক পর্দায় সাহারা ব্রোকার শুনতে পাচ্ছে স্বামী আর স্ত্রী দুইজনে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ হেদায়েতের মালিক তুমি, আল্লাহ হেদায়েতের মালিক তুমি, দুনিয়ার কোনো মানুষকে বানাও নাই। ওগো মালিক, এই সাহারা ব্রোকারকে যদি ইসলামের সৌন্দর্যটা দিয়ে দিতা, হেদায়েত নামক দৌলত দিতা, আজকে আমার ঘর থেকে সে যদি মুসলমান হইয়া যাইত, আল্লাহ গো, তাইলে আমি বান্ধবী হিসাবে আখিরাতের ময়দানে তোমার কাছে জবাব দিতা থেকে আমি রক্ষা পাইতাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মিশাহারা শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি? এই দোনো জামাই বউ হাজবেন্ড আর ওয়াইফ দুইজন মিলে আমার জন্য তাদের রবের কাছে কাঁদতেছে। আমার বন্ধুগণ যখন মোনাজাত শেষ হয়ে গেল, মিস সুলতানা সাহারার কাছে এসে ডাক দিয়ে বলে, সাহারা ব্রোকার, মনে যদি কিছু না নাও, তোমাকে আমার যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহর পথের প্রতীক তুমি হইয়া যাও, তোমার দাম আরো বেড়ে যাবে, তোমার সম্মান আরো বেড়ে যাবে। সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী মনে যদি কিছু না নাও, আগে আমার ওই গানটা একটু দেখাও, ওই গানটা আমি একটু দেখতে চাই, ওই গানটার মালিককে আমি পরে তালাশ করব, আগে গানটা আমার একটু দেখাও। এবার বন্ধুরে মিসেস সুলতানার স্বামী তো আলাদা রুমে চলে গেছি, তারা বান্ধবীরা কথা বলবে, এখানে যেন কানের পর্দার কোনো খেলাপ না হয়। আল্লাহু আকবার। কানের পর্দার যেন কোনো খেলাপ না হয়। ও যুবক ভাইরা, ভাওয়াল মির্জাপুর এলাকার বাপ ভাইরা, বাংলা বাজার রোডের এলাকার বাবারা ভাইরা, গাজীপুর সদর থানায় বসবাসরত আমার বাপ ভাইরা, আল্লাহর রাস্তায় কেউ কারো দিকে তাকাইবেন না। আসেন না আজকের এই লাইলাতুল বরাত থেকে নিয়ত করি, আজকের রাত্রে আমার আপনার জন্য জীবনের শেষ লাইলাতুল বরাত হইতে পারে, আগামী বছর বাঁচতেও পারি নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, কি গুনাহ করেছি, এই গুনাহগুলি থেকে মাফ দেওয়ার মালিক কে? আবার বলেন না কে? ওই আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি না নাই? আবার বলেন রাজি আছি না নাই? মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আপনি আল্লাহর কাছে কত গুনাহ করেছেন? আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আর আল্লাহর মাফ করার দৃশ্য কিন্তু এর চাইতে বেশি। আমার বন্ধুগণ, আমার আপনার গুনার সীমানা আছে, আল্লাহর মাফ করার কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সাহারা ব্রোকার দেখেন কেমনি ইসলাম কবুল করেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, সাহারা ব্রোকার দেখেন কেমনি ইসলাম কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনলে অটোমেটিক আপনার চোখ থেকে পানির ফোঁটা পড়ে যাবে। একটু খেয়াল করবেন বাজান, গভীর মনোযোগী হয়ে যাবে। সাহারা ব্রোকার এবার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী মনে যদি কিছু না নাও, এই গানটা আমার একটু দেখাইবা। এবার মিসেস সুলতানা কোরআন শরীফ নিয়ে আসলেন। কোরআনের প্রথম সূরা যখন খুললেন, আর মিসেস সুলতানা যখন আবার ওই সুরিত কণ্ঠ দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জানেন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আওয়াজ দিয়া বলেন না আমিন। সাহারা প্রকারে ডাক দিয়ে বলতেছেন সুলতানা ওটা তুমি ধরে 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 তুমি স্টাডি করতেছো, আমার একটু ধরতে দাও না। মিসেস সুলতানা ডাক দিয়ে বললেন বান্ধবী আমাদের এই গানের কিতাব ইচ্ছা করলে ধরা যায় না, এই গানের কিতাব ধরার আগে পবিত্রতা অর্জন করা লাগে, ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে। মিস সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন পবিত্র কেমনে হবে একটু বলে দাও না। মিসেস সুলতানা ডাক দিয়ে বলেন বোন রে মনের পবিত্র হইতে হবে আগে, বাহিরের বাহ্যিক পবিত্র পরে, বাহিরের পবিত্র পরে আগে মনটা তোমার পবিত্র করতে হবে। বলে কেমন? বলে এই গানের মধ্যে আছি পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে, এই গানের কিতাবের মধ্যে এই গানের মালিক আল্লাহ বলে দিয়েছেন সবচাইতে উৎকৃষ্ট মানের ধর্মের নাম হলো ইসলাম। যে ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এবার সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন ইসলাম কবুল করতে গেলে কি করা লাগবে? মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছেন ছোট্ট একটা বাক্য তোমাকে স্বীকার করা লাগবে, মনে প্রাণে জবানে অন্তরে সব ভাবে তোমার বলা লাগবে। বলে আমাকে তাইলে বলে দাও, পড়ে দাও। মিসেস সুলতানা পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানরে সাহারা ব্রোকার যখন কালেমা পড়ে ফেললেন, মিসেস সুলতানা বাইরে যাইয়া ডাক দিয়ে তার হাজবেন্ডকে বলতেছেন কপাল ভালো, আল্লাহ আমার বান্ধবীকে, আল্লাহ তার মনোনীত ধর্ম ইসলামের দিকে আল্লাহ কনভার্ট করে দিয়েছে। এই নি সাহারা ব্রোকার দিকে আল্লাহওয়ালা হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আমি আগেই বলেছি আজকে রাত্রে বেশি সময় আমি আপনাদেরকে দিতে পারবো না, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন কিনা। যখন মিসেস সুলতানা তার স্বামীকে ডাক দিয়ে বলল স্বামী আমার বান্ধবী দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওর মা বাপ, ওর আত্মীয় স্বজন, ওর স্নেহভাজন, পড়োশী প্রতিবেশী আমাদের উপর নাকি আবার কোনো টর্চার করে। আমরা গুনাহগার গো আল্লাহ। ও ভাই আল্লাহ মাফ করে দিলে কারো শক্তি আছে ধরে রাখা। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ। দেখেন না এতগুলো মানুষ আওয়াজে আসছে কেন? এত জোরে বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারে তাকবীর। যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমায় দিবা নিশি ডাকবো আমি বারংবার, তাই তো তোমায় দিবা নিশি ডাকবো আমি বারংবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা লাইলাতুল বরাতে আল্লাহর কাছে তওবা করতে চায় কি চায় না একটু দেখি, একটু শুনি। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ আওয়াজ আসে না ভাই? এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ এবার সামনের বাইরা, পিছনে বাইরা, দাঁড়ানো বাইরা সবাই আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারাজ তাকবীর। 10-15 মিনিট বললে কষ্ট হবে, সমস্যা হবে কোনো? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? শরীয়তপুরি মানে নতুন কিছু, কথা কয়। শরীয়তপুরি মানেই কি নতুন কিছু, কারো সাথে কোনো জোড়াতালি মিলে না। কবুল করার মালিক কে? আল্লাহ। যখন এই কথা কইছে, সিদ্ধান্ত আমার, তোমাদের কারো কিছু, কাউকে কিছু করার ক্ষমতা কারো নাই, কারো বাবার নাই। তখন মিস সুলতানার স্বামী ডাক দিয়ে বলতেছে, এ এলাকায় তো মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, আজকে ফজর আজান দিব আমি। ঘটনাক্রমে সাহারা ব্রোকারের বিল্ডিংটাও ছিল পশ্চিম দিকে, আজান দিব কোন দিকে ফিরে? কি এর কথা কয়? সিআইডি কি এনো কি? আরো 2 ঘন্টা? আহা শোনা গো, আমার ভাইয়ের বাড়ি মনে সিরাজগঞ্জ, নাইলে উত্তরবঙ্গ হবে, নাইলে এই অঞ্চলই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মোহাব্বতের ভাই, ঠিক কিনা বলেন? যারে যার ভালো লাগে, তাই না? তো ঘটনাক্রম ওই প্রাসাদটা ছিল পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। কেবলামুখী হইয়া এবার মিস সুলতানার স্বামী আজান দিবে। যখন আল্লাহু আকবার একবার বইলে শেষ, 2 বার বলা শেষ, 3 বার যখন বলবে, লিখক লিখে সাহারা ব্রোকারের বাপের নির্মাণ করা সেই বিল্ডিং এর ইটা একটা একটা কইরা খুইলা পুইরা যায়। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার আছে না নাই? যখন আছে না নাই? এখন সাহারা ব্রোকার যখন কালেমা পড়ছে, সাহারা ব্রোকার খালি নিজে নিজেই এদিকে নাক লাগায়, ওদিকে নাক লাগায়। সুলতানা ডাক দিয়ে কইতেছে, সুলতানা ডাক দিয়ে কইতেছে, কি সঙ্গ তুমি? কয় আমার গায়ে আগে ছিল মদের গন্ধ, এখন কেমন জানি একটা আলাদা খুশবু পাইতেছি। ইসলামের পক্ষে আসলে ইসলামের ঘ্রাণ আল্লাহ দেয় কি দেয় না? ইসলামের সঙ্গতি আছে না নাই? কোরআনের ঘ্রাণ আছে না নাই? আপনি দেখবেন চোরের সাথে চলবেন, দুই একদিন চুরি করতে মন চাইবে। আপনি বিড়িখোরের সাথে চলবেন, বিড়ি নাও যদি খান, ওর লগে চলার কারণে দেখবেন আপনি 60 থেকে বিড়ির গন্ধ আসবে। আর আতর লগে চলেন, আতর যদি নাও কিনেন, আপনি বাড়ি তাইলে আপনার বউ ডাক দিয়ে বলবে, তোমার শরীর থেকে কেমন যেন একটা ভালো ঘ্রাণ আসতেছে। হ্যাঁ, গরু উলঙ্গ থাকবে, ইহাই স্বাভাবিক। মানুষ পোশাক পরিধান করবে, ইহাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে, এই যে এত সুন্দর গ্রান পাইতেছি, এই গ্রান কি সব সময় থাকবে? সুলতানা ডাক দিয়ে বলতেছে, খালি দুনিয়াতে না, তুমি মারা গেলে তোমার কবর থেকেই গ্রান আসবে। আল্লাহু আকবার বলেন। এই প্রসঙ্গে আমার একটু লম্বা ডিপে যাইতে হয়, গভীরে যাইতে হয়। আমার বন্ধুগণ, জানো কথাটা আমি আপাতত এখানে রাখলাম, আলেমদের কাছে জমা দিয়ে রাখলাম। সাহারা ব্রোকারের কি হইল? তার হাসবেন্ড, তার বান্ধবীর স্বামী যে আজানটা দিল, কি হইল? বাপ দৌড়ে আইলো, মহল্লা লোক আইলো, রয়টার্স ইউনিটস প্রেস ব্রিফিং, সাংবাদিক সম্মেলন করলো, করে কি কইলো সাহারা ব্রোকার, আর তাদের বিল্ডিংটা ভাঙ্গা গেল আজান শুনে। আমি বলতেছি, বলবো, আপনারা জানেন যে শরীয়তপুরি ফাঁকি দেওয়া লোক না। আপাতত কথাটা আমি জমা রাখলাম, কিন্তু আমি বলতে চাই, ইসলামের গ্রাণ আছে না নাই? কোরআনের গ্রাণ আছে না নাই? আমার বন্ধুগণ, সুগ্রাণ নাকি বদগন্ধ? সুগ্রাণ আছে না নাই? হ্যাঁ, এই জন্য তো আমাদের দেশের এক শিল্পী বলেছিলেন, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। মারহাবা কর। কোরআনে কোনো ভুল আছে? কথা কয় না, কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন, যালিকাল কিতাবু লা,
আবার যালিকাল কিতাবুলা, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, বলেন বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, যারা বিশ্বাস করেন কোরআনে রাজনীতি আছে তারা জবানটা আওয়াজ খুলে বলবেন, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। জোরে, ঘরে বলো কিবা, জোরে, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা কন, মাশাআল্লাহ কন। কথা একটাই, লাইলাতুল বরাতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সামনের জীবনে হায়াত রাখেন, ইনশাআল্লাহ দেশ সংস্কার হওয়ার পরে আমরা আর কোনো জালিমকে দেখতে চাই না। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে এসে আমাদের ফাইনাল সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে।